মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় শ্রেষ্ঠ আল্লাহর ছিলেন। উনি যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পর ওই জায়গায় আরেকজন বলি স্বপ্নে দেখতেছেন মালিক ইবনে দিনার আল্লাহ তাআলা তৈরি জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। সুবহানাল্লাহ। ওই স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, ও মালিক ইবনে দিনার, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করছেন, কি ব্যবহার করছেন? মালিক ইবনে দিনার বলেন, আরে আল্লাহ তাআলা আমাকে তো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নয়, আল্লাহ তাআলা আমাকে একটি জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বাড়ির পাশে যে একটা বাড়ি ছিল কামারওয়ালা, ওই কামারওয়ালার জন্য আল্লাহ তাআলা আমার থেকে সুন্দর একটি বাড়ি দান করেছেন। সুবহানাল্লাহ। সুন্দর একটি জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর ঘুম ভেঙে গেল। সাথে সাথে মালিক ইবনে দিনারের সাথে বাড়ি কামারওয়ালার বাড়িতে চলে আসলো। আসিয়া তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার বাবা কি আমল করতো? মালিক ইবনে দিনার ছিলেন যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দামি জান্নাত দান করছেন, দামি বাড়ি দান করছেন। কারণ কি গোপন আমল করতো? সন্তানরা সোজা বলে দিল, আমরা তো আমার বাবার আমল সম্পর্কে জানি নাই, হয়তো আমার বাবার গোপন আমল সম্পর্কে আমার আম্মা জানে। জানে কে? আপনি কি করেন না করেন দুনিয়ার কেউ না জানলেও আপনার স্ত্রীটা জানে। জানে কি জানে না? আপনার কি আচরণ আমি না জানলেও আপনার স্ত্রী জানে। জানে কি জানে না? জানে। তার আম্মা পর্দার দিকে বলল, হে আল্লাহর ওলি, কয়টা? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা আমল করতো। এক নম্বর আমল, আপনারা জানেন আমার স্বামী ছিল একজন কামারওয়ালা, লোহা বানাইতো, দা বানাইতো, কোরাল বানাইতো। যখন এই কাজ করতে গিয়া হাতে যখন সামন দিকে পিছনে নিয়ে যাইত, এমন সময় যখন আযান হইতো, মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনি যখন ওনার কানে পৌঁছতেন, সাথে সাথে হাতুড়ি পিছনে টেনে দিয়ে সাথে সাথে মসজিদে চলে যাইতেন। সুবহানাল্লাহ। দেখেন, আমি দোয়া করতেন, কামারওয়ালা আল্লাহ আমি বলে দোয়া করতেন, বলতেন আল্লাহ মানুষ আমাকে কামারওয়ালা বলে, কাল কিয়ামতের দিন আপনি আমাকে আপনার বান্দা হিসেবে ডাক দিয়েন। সুবহানাল্লাহ। এই দোয়া করতেন। আরে এমন তো হয় অনেক বড় বাড়ির মালিক হয়ে যাবে, জাহান্নামের প্যাসেঞ্জার, জাহান্নাম ওয়ালা হয়ে যাবে, কিন্তু বাড়িতে দাওয়ান সে জান্নাতি হয়ে যাবে। বড় ব্যবসা আছে, ব্যবসাতে চাকর আছে, তারা জান্নাতি হয়ে যাবে, ব্যবসায়ী জাহান্নামী হয়ে যাবে। গাড়ির মালিক, আপনি যত বড় মালিক হন না কেন, যে আমাদের বড় হয়ে যারা তারাই জাহান্নামী, তাদের নিজস্ব যারা তারাই জান্নাতি হয়ে যায়। এজন্য আমাদের মা রাখতে হবে যে নামাজ রাখিয়া ব্যবসা প্রতিষ্ঠান আমার বড় না, নামাজ রাখিয়া কৃষি কাজ আমার বড় না, নামাজ রাখিয়া সেন্টি চালানো আমার বড় কাজ না, নামাজ রাখিয়া আমার অটো চালানো আমার বড় কাজ না, নামাজ রাখিয়া রাজনীতি করা আমার বড় না। নামাজই হলো আল্লাহ তাকে সাড়া দেওয়া ও আল্লাহর নাম নেওয়া, আল্লাহ সব থেকে বড়। এজন্য আল্লাহ তাকে সাড়া
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় এরকম ইমাম করতেন। আমার স্বামীর যখন ঘুম ভাঙতো এই কথা বলতো, আল্লাহ আপনি মালিক ইবনে দিনারকে সম্পদ দান করছেন, এজন্য রাত্রি জায়গায় সেই ইবাদত করতে পারে। আমার কথা আপনি এরকম সম্পদ দান করেন না, আমি রাত্রি ইবাদত করতে পারি নাই। ইবাদতের প্রতি ওনার আগ্রহ ছিল। ইবাদতের প্রতি কি ছিলেন? আগ্রহ ছিলেন। আল্লাহ ওলি বললেন যে তোমার স্বামীর এই দুইটা গুণ থাকার কারণে, একটা গুণ সাথে সাথে যখন আযান হইতো মসজিদে যাওয়ার কারণে, দুই নম্বর গুণ ইবাদতের আগ্রহ থাকার কারণে আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ ওলি মালিক ইবনে দিনার থেকে সুন্দর দামি জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ।